পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে 1836 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি জন্ম নেন গদাধর চট্টোপাধ্যায়। ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। আজ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান ও জন্মস্থানে রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থানসমূহকে ভিডিও রূপে দেখাবো। এখানে কিছু কিছু অংশে ভিডিও করা নিষেধ আছে, যেখানে স্পেশাল পারমিশন নিলেই একমাত্র ভিডিও করা সম্ভব। চলুন আজ দেখে নিই রামকৃষ্ণদেবের জন্মস্থান ও জন্মস্থানে স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থান।
সব মডিফাই হয়েছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয়। আজ সেই সারদা দেবীর জন্মস্থানকে আমরা ভিডিও আকারে তুলে ধরব। সারদা দেবী ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধনা সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গজননী। ভক্তগণ তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। আসুন ঘুরে দেখি মা সারদা দেবীর জন্মস্থান। মন্দির প্রবেশের ঠিক ডান দিকে জুতো ঘর আছে, যেখানে নিজেদের জুতো অনায়াসে রাখতে পারেন। এই সেই জুতো ঘর। মন্দিরের ঠিক এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানেই চলে যাচ্ছে সোজা অফিস, যেখান থেকে দুপুরে মায়ের ভোগের কুপন কাটতে পারেন। আমরা যাচ্ছি সেই অফিসের দিকে। মন্দির, মায়ের মন্দির এটি। অফিস ঘরের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি একদম বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের একটি সুন্দর স্ট্যাচু করা আছে এবং এই পাশেই অফিস ঘর। এই হলো প্রসাদের কুপন, যা 11:30 থেকে খাওয়ানো স্টার্ট হবে প্রসাদ। আর এখন আমরা একদম সামনে ফ্রন্টে দাঁড়িয়ে আছি। আপনার টাইম কেটে যাবে এবং খুব সুন্দর মনটাও এখানে প্রসাদের লাইন দেওয়ার জায়গা আর এটি প্রসাদ খাওয়ানোর ঘর। এরিয়া মঠের বিশেষত্ব, যেখানে গো পালন করা হয়, সেই গরুর দুধের যা যা ব্যবহার করা সেই সমস্ত জিনিস। এখানে গরুর গলায় কোনো দড়ি দেখতে পাবেন না। এগুলো নিজস্ব মঠের নিজস্ব প্রপার্টি, যা দেখতে পাচ্ছি। একটি তো ঘিরে দিয়েছে, যাওয়া যাবে না। যাই হোক, যতটা দেখানো সম্ভব ততটা দেখানোর চেষ্টা করব। এই সবজি চাষ, আলু চাষ থেকে শুরু করা, ওই হচ্ছে গোপালন। একটি অনেক বড় দীর্ঘ জমিকে ঘিরে খোলা, গলা খোলা গরু। মানে নর্মালি যেটা প্রথমেই বললাম, যে কোনো রকম দড়ির ব্যবহার হয় না গরু পালনের জন্য। মূল
গেটের পর থেকেই শুরু হচ্ছে কেনাকাটার জন্য সুন্দর মার্কেটিং। সর্বদা তো ভিড় লেগেই থাকবে, এটা কমন ব্যাপার। কয়েকটি স্কুলও ভিজিট করেছিল। খাবারের আগে পেয়ার হয়ে গেল, এরপর ভোগ গ্রহণ শুরু হবে। হরি